নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। শীতের সবজি দিয়ে হালকা পাতলা গরমাগরম মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজ আমি রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো শীতের সবজি দিয়ে। বেশ কয়েকদিন ধরে অনেকটা রিচ খাবার খাওয়া হয়ে গেছে, তাই আজকে আর কোনো রকম রিচ নয়, পেঁয়াজ রসুন ছাড়া দারুণ টেস্টি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, যেটা আমার মায়ের থেকে শেখা। তাই বন্ধুরা, রেসিপিটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ। তোমরা চাইলে কাতলা, ভেটকি, তেলাপিয়া, বাটা, পার্শে যে কোনো ধরনের মাছ দিয়েই বানাতে পারো, যে কোনো আঁশযুক্ত মাছ দিয়েই কিন্তু বানাতে পারো। দারুণ টেস্টি হয় ঝোলটা খেতে, কিন্তু একটু লেবু দিয়ে খেলে দুর্দান্ত লাগবে। তো দেখো, প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেবো। সেই জন্য এখানে লঙ্কা, হলুদ আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে মাছের গায়েতে মাখিয়ে নিলাম। এরপর এখানে আমি নিয়েছি আলু আর ফুলকপি। আলুটাকে লম্বা করে কেটেছি আর একটু মোটা মোটা কেটেছি, আর এরই সাথে রেখেছি ফুলকপি। ফুলকপিটাকেও একটু বড় বড় পিস করে কেটেছি। মানে ফুলকপি ফুলগুলোকে আমি খুব বেশি ছোট করিনি, কারণ ঝোল রান্না করব, তাই ঝোলের সবজি একটু বড় থাকলে ভালো লাগে খেতে। এরপর গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ এই তেলেতেই আমি পুরো রান্নাটাই করব। এবার প্রথমে তেলটা গরম হয়ে যেতেই এখানে কিছুটা মুসুর ডালের বড়ি প্রথমে দিয়ে ভেজে তুলে নেব। ওই হাফ বাটি পরিমাণে মুসুর ডালের বড়ি, এটাকে ভেজে তুলে নিলাম। এরপর আমরা কপিটা দিয়ে দিচ্ছি। বেশি তেলেতে কপি দিয়ে ভাজলে ভাজাটা ভালো হয়, আর কপিটা বেশ নরমও হয়ে যায় তাড়াতাড়ি। তো আমি ওই জন্য কপিটাকে আগে দিয়ে দিলাম। এবার কপিটাকে দিয়ে ভালো করে একটু লাল লাল করেই ভেজে নেব। কপিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে কপি গায়েতে যখন একটু আঁচ এসে যাবে, তখন আমি একটু নুন দিয়ে দিলাম। এবার নুনটাকে দিয়ে কপির সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তো কপিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ কপিটা কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। কপিটা তুলে নিলাম। এরপর এই মাছগুলোকে ভেজে নেব। মাছের একটা সাইড খুব ভালোভাবে ভাজা হলে তারপরে কিন্তু এটাকে উল্টে দিতে হবে, না হলে মাছটা আবার ভেঙেও যেতে পারে। খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর মাছটাকেও আমরা একটু লাল লাল করে ভেজে নেব। আমার মা বলে, মাছ ভাজার সময় যদি লেজার অংশ বা মুড়োটা বা মাছের মাথাটা যদি ভালোভাবে আগে তেলেতে দিয়ে ভেজে নেওয়া হয়, তাহলে ভাজাটা খুব ভালো হয়, কারণ তেলের পরিমাণটা বেশি থাকে, আর বেশি তেলেতে লেজা আর মাথার অংশটা ভাজতে লাগে। তো মাছটাকে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। তো তারপর ওই তেলেতে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, আর এখানে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোলো, দিয়ে দিতে হবে আলু। আলুটাকে আমি আগে থাকতে ভেজে তুলব না, একসাথেই আলুটা ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে, এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিতে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা অল্প সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে দেখো, আলুও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে বেশ লাল লাল করেই আলুটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো। একটা টমেটো ছোটো ছোটো করে কেটেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম, আর আদা কাঁচা লঙ্কা বাটা। এবার আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম মিডিয়ামে রাখতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ জিরের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। মশলা কষানোর জন্য অল্প সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটা আমরা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লো ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। 5 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। অবশ্যই জলটা একটু হালকা গরম করে নিয়ে তারপর দেবে, তাতে করে সবজিগুলো তাড়াতাড়ি যেমন সিদ্ধ হবে, তেমনি রান্নার টেস্ট বাড়ে। একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর চাপা দিয়ে আমরা ঝোলটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। ঝোলটা খুব ভালোভাবে ফুটেও গেছে। আর একটা আলু আমি একটু চেক করে নেব। এই যে দেখো ফ্রেন্ডস, আলুটাও কিন্তু বেশ অনেক নরম হয়ে গেছে, মানে 80% মতন আলু কুক হয়ে গেছে।
এরপর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি, বেশ খানিকটা পরিমাণে মটরশুঁটি দিলাম, আর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। এর সাথে আমরা মাছগুলোকেও দিয়ে দেবো। দেখো আলু তো মোটামুটি আমাদের নরম হয়ে গেছে, আর ফুলকপি ভাজতে ভাজতে বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। তো এরই সাথে মাছগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আবারও আমি চাপা দিয়ে মাছটাকে ভালো করে গ্রেভির সাথে ফুটিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর এরপর সবার শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, অল টাইম ফেভারিট ধনেপাতা। কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একবার একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেবো। তো দারুণ টেস্টি আলু ফুলকপির ঝোল কিন্তু একদম তৈরি। অনেকেই আমি দেখেছি পেঁয়াজ রসুন দিয়ে বানায়, তবে পেঁয়াজ রসুন ছাড়াও দারুণ টেস্টি এই রকম রুই মাছের ঝোল একবার বানিয়ে দেখো। গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে সার্ভ করো, দেখবে খাওয়ার আমেজটাই পুরো পাল্টে যাবে। যারা যারা তোমরা বাড়িতে এইভাবে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে থাকো তারা তো টেস্ট অবশ্যই জানো, কিন্তু যারা এখনও বানাওনি তারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আমার মায়ের রেসিপি, কথা দিচ্ছি তোমাদের সকলের খুবই পছন্দ হবে। আজকে এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তার সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল পেজটা ফলো করে নেওয়ার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।